আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি আবারকাত। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ভাবুন তো, এমন একটি রাত যে রাতে আকাশের দরজা খুলে যায়, ফেরেশতারা দলে দলে পৃথিবীর বুকে নেমে আসে, আর আল্লাহ তাআলা তার বান্দাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকান। এমন একটি রাত যার ইবাদত হাজার মাসের ইবাদতের থেকে উত্তম। এই রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, এই মহান রাতে এমন কিছু আমল রয়েছে যে আমল সম্পর্কে আমরা এখনো জানি না। আমরা হয়তো অনেকেই অনেক আমল করে থাকি, কিন্তু সেই আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি আমল রয়েছে যে আমল করলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি সন্তুষ্ট হবেন। আল্লাহ আমাদের সমস্ত গুনাহ মাফ করে দেবেন এবং এই রাতের বরকতে আমাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দেবেন ইনশাআল্লাহ। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, সেই সমস্ত আমলগুলোর মধ্যে গুরুত্বপূর্ণ চারটি আমল সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব, যে চারটি আমল আপনারা শবে কদর রাতে বেশি বেশি করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি আমলের বদৌলতে, চারটি আমলের বরকতে আপনার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেবেন। দুনিয়া এবং আখিরাতের সমস্ত বিপদ আপদ, বালা মুসিবত সহ সকল সমস্যা দূর করে দেবেন ইনশাআল্লাহ। লাইলাতুল কদরের রাতে গুরুত্বপূর্ণ এই চারটি আমল করলে আল্লাহর রহমত ও ক্ষমা পাওয়া যাবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন। সর্বশেষ যে আমলটি সম্পর্কে আলোচনা হবে, সেই আমলটি সম্পর্কে আমরা এখনও অনেকেই জানি না কোন আমলটি রয়েছে। এই চারটি আমলের মধ্যে সর্বশেষ চতুর্থ নাম্বার আমলটি আমাদের বেশি বেশি করতে হবে, যে আমলটির রহমত এবং বরকত স্বয়ং মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই চতুর্থ আমল সম্পর্কে কি বলেছেন তা ভিডিওর সর্বশেষে আলোচনা হবে। ভিডিওর মূল আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ করে বলবো, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক করবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। হয়তো আপনার একটি শেয়ারের মাধ্যমে হাজার হাজার মুসলিম ভাই ও বোনেরা আজকের এই গুরুত্বপূর্ণ চারটি আমল সম্পর্কে জানতে পারবেন এবং তারাও আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, চলুন আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ছোট্ট একটা দোয়া করি। হে আল্লাহ, যারা আমাদের এই ভিডিওতে লাইক করলো, কমেন্ট করলো এবং তোমার বাণী সবার মাঝে ছড়িয়ে দিতে ভিডিওটি বেশি বেশি শেয়ার করলো, অবশ্যই আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছে তাদের সকল দুঃখ যন্ত্রণা কষ্টগুলো দূর করে দাও, তাদের সকল ইচ্ছেগুলোকে কবুল আর মঞ্জুর করে নাও, আমিন। গুরুত্বপূর্ণ সেই চারটি আমলের মধ্যে প্রথম আমল হলো ঈমান ও আশা নিয়ে কিয়ামুল লাইল, অর্থাৎ বেশি বেশি নামাজ পড়া। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের সবচেয়ে বড় আমল হলো রাত জেগে নামাজ পড়া। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশা নিয়ে লাইলাতুল কদরের রাতে ইবাদত করবে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হবে। এখানে বিশেষ করে নামাজের কথা উল্লেখ করা হয়েছে। সহিহ বুখারী হাদিস নং 1901, সহিহ মুসলিম। ভাবুন, শুধু এক রাতের ইবাদত আর আল্লাহ মাফ করে দেন সারা জীবনের গুনাহ। এই রাতে আপনি পড়তে পারেন কমপক্ষে 8 রাকাত অথবা 12 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ুন আর আল্লাহর সামনে কান্না করে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন। দ্বিতীয় আমল হলো বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। লাইলাতুল কদরের রাতের সাথে পবিত্র কোরআনের এক গভীর সম্পর্ক রয়েছে, কারণ এই রাতেই কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরের রাতে। তাই এই রাতে সবচেয়ে উত্তম কাজগুলোর একটি হলো
কোরআন তেলাওয়াত করা। এই কোরআন তেলাওয়াত করা অতি গুরুত্বপূর্ণ একটি আমল পবিত্র লাইলাতুল কদরের রাতের, কারণ কোরআনের প্রতিটি অক্ষরে রয়েছে সওয়াব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোরআনের একটি অক্ষর পড়লে 10টি নেকি পাওয়া যায়। আর যদি পবিত্র মাহে রমজান মাসে কোরআনের একটি অক্ষর পড়েন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই 10 নেকির পরিবর্তে 70 নেকি যোগ করে দিবেন ইনশাআল্লাহ। ভাবুন তো, লাইলাতুল কদরের রাতে সেই সওয়াব কত গুণ বাড়তে পারে। তাই এই রাতে চেষ্টা করুন, সূরা ইয়াসিন বেশি বেশি পড়ুন, সূরা আর রহমান পড়ুন, সূরা মুলুক পড়ুন এবং সূরা কদর পড়ুন এবং যতটা সম্ভব বেশি বেশি কোরআন তেলাওয়াত করুন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, অনেকেই বলতে পারেন, আমি তো কোরআন তেলাওয়াত করতে পারি না। আসলে এটি ভুল কথা। নিশ্চয়ই আপনি নামাজ পড়ুন, আর অবশ্যই আমরা নামাজের মধ্যে যে সূরাগুলো পড়ে থাকি তা পবিত্র কোরআনেরই একটি অংশ। তাই আপনি দেখে দেখে ওই সূরাগুলো বেশি বেশি তেলাওয়াত করুন, তাহলে কোরআন তেলাওয়াতের সওয়াব আপনি পেয়ে যাবেন। তৃতীয় আমল হলো বেশি বেশি দোয়া করা। প্রিয় ভাই ও বোনেরা, লাইলাতুল কদরের রাতে আল্লাহ বান্দাদের দোয়া বিশেষভাবে কবুল করেন। একবার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি কোন দোয়া পড়ব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি এই দোয়াটি বেশি বেশি পড়বে, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নী। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, এই দোয়াটি শুধু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য নয়, এই দোয়াটি আমাদের বিশ্ব মুসলিম উম্মাহের জন্য, যার অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করুন। আপনি এই দোয়াটি শুধু শবে কদরের রাতেই নয়, আপনি যে কোনো রাতে যে কোনো দিনে বেশি বেশি পড়তে পারেন। কেননা এই দোয়ার মাধ্যমে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগ্রহ কামনা করি, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই। এই ছোট্ট দোয়াটি লাইলাতুল কদরের সবচেয়ে গুরুত্বপূর্ণ দোয়া। তাই এই রাতে বারবার এই দোয়াটি পড়ুন, কান্না করে আল্লাহর কাছে বলুন, হে আল্লাহ, আমাকে ক্ষমা করুন, আমার পরিবারকে ক্ষমা করুন, আমার গুনাহ মাফ করুন। চতুর্থ এবং সর্বশেষ গুরুত্বপূর্ণ আমলটি হলো তাওবা ও বেশি বেশি ইস্তেগফার করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা সবাই গুনাহ করি, কেউ গোপনে কেউ প্রকাশ্যে, কিন্তু আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন সেই বান্দাকে যে বান্দা বেশি বেশি তাওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই ভুল করে, আর সর্বোত্তম ভুলকারী হলো যারা তাওবা করে। তিরমিজি। লাইলাতুল কদরের রাত হলো ক্ষমা পাওয়ার একটি উত্তম রাত, একটি সেরা রাত, একটি সর্বশ্রেষ্ঠ রাত, যেই রাতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদেরকে ডেকে ডেকে ক্ষমা করেন। তাই এই রাতে বেশি বেশি বলুন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এছাড়াও আরেকটি ছোট্ট দোয়া পড়তে পারেন, রব্বি ইগফিরলি। হয়তো এই একটি রাতেই আল্লাহ আপনার সারা জীবনের গুনাহ মাফ করে দেবেন। প্রিয় ভাই ও বোনেরা, কল্পনা করুন আজকের রাতটি যদি সেই রাত হয় যে রাতে আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দেন, যে রাতে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়, যে রাতে আপনার নাম লেখা হয় ক্ষমা প্রাপ্তদের তালিকায়। তাই আজকের রাত নষ্ট করবেন না। আজকের রাতে নামাজ পড়ুন, কোরআন পড়ুন, দোয়া করুন এবং বেশি বেশি তওবা করুন। হয়তো এই একটি রাতই আপনার জীবনের সবচেয়ে বড় পরিবর্তনের রাত হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল কদরের বরকত পাওয়ার তৌফিক দান করুন, আমিন। সুপ্রিয় সম্মানিত ভাই ও বোনেরা, আজকে আপনাদের সম্মুখে যে গুরুত্বপূর্ণ 4টি আমল সম্পর্কে আলোচনা করলাম, আপনি চাইলে এই আমলটি বাকি মাহে রমজানের প্রত্যেকটি রাতেই বেশি বেশি করতে পারেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি দোয়া করুন এবং এই আমলের মাধ্যমে তার কাছে ক্ষমা চান। শুধু মাহে রমজান মাসেই নয়, শুধু কদর রাতেই নয়, এই আমলগুলো আপনি চাইলে প্রত্যেকটি দিনের প্রত্যেকটি রাতেই করতে পারেন। কেননা এই 4টি আমল প্রত্যেকটি মুসলিম বান্দা এবং বান্দির জন্য খুবই গুরুত্বপূর্ণ।
মহান আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সকল মুসলিম বান্দা এবং বান্দিকে আজকের ভিডিওর প্রতি বেশি বেশি আমল করার তৌফিক দান করেন।